আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখতে দেখতে লিডোমা সিরিজের স্টেজ 2 এর প্লে অফের একদম সর্বশেষ দিনে চলে এসেছি, যেখানে নির্ধারিত হবে কারা যাচ্ছে সেই কাঙ্ক্ষিত ফাইনালে। তবে RHK এবং এক্সট্রিম এক্স এর জন্য আলাদা আলাদা সমীকরণ ছিল ফাইনালে কোয়ালিফাই করার জন্য। RHK যদি তাদের সর্বশেষ দিনে মিনিমাম 80 পয়েন্ট করতে পারে এবং তাদের পয়েন্ট থেকে যদি টিম ইলিট এবং কার98 এর পয়েন্ট কম থাকে, সেক্ষেত্রে সেই কন্ডিশন অনুযায়ী তারা কোয়ালিফাই করতো। আর এক্সট্রিম এক্স এর সমীকরণটা একটু অতিরিক্তই কঠিন ছিল, প্রায় অসম্ভবই বলা যায়। তো শেষ পর্যন্ত তারা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে কোয়ালিফাই করার জন্য। তো একটা মুহূর্তও মিস করো না, প্রত্যেকটা ফাইটই খুবই অসাধারণ হতে চলেছে। আর আজকের ভিডিওতে লাইক এম থাকবে 2000, আশা করছি তোমরা পূরণ করে দিবা। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা এন্টার করব ডেডলি একটা ফাইট দিয়ে। টিম ইলিট এবং হটশটের মধ্যে ফাইটটা হয়েছিল। লিওরে প্রথম নক করে দেয়, দেন লিওরে তাড়াতাড়ি করে রিভাইভ দিয়ে দেয় কভার করে। বাট চারো দিক দিয়ে কিন্তু টিম ইলিটের প্লেয়াররা তারা এসেছিল, যার কারণে প্রথমে অ্যাকশনের জন্য নক করে দেয়, আনাসও নক হয়ে যায়। কিন্তু অন্য দিক দিয়ে টিম ইলিটেরও কিন্তু দুইটা প্লেয়ার শেষ। তো 2v2 সিচুয়েশন, এখান থেকে লিওর হেলথও অনেকটাই কম। তবে লিও নিজে নক হওয়ার আগে একটা প্লেয়ারে শেষ করে দিছিল অ্যান্ড লাস্টে শুধুমাত্র পাহাড়ি বেঁচেছিল। পাহাড়িরে শেষ করে হাসু কিন্তু পুরো স্কোয়াডরে যে বাঁচাইছে এটাই নয়, পুরো টিম ইলিটে প্রথম ম্যাচে #12 ওয়াইপ আউট করে দিয়েছে। এরপর RHK ভার্সেস কার98 এর মধ্যে একটা ফাইট হয়ে যায়। নেজাত প্যারাফল দিয়ে ছোট্ট একটা হেডশট দিলে নিজেও নক হয়ে যায়, কিন্তু এখানে ব্লেড সাথে সাথে রাজ দিয়ে দেয়, কেননা ওইটার হেলথ কম ছিল। বাট কার্তিক এসে ব্লেডরে আবার নক করে দেয়। তবে কার্তিকরা আবার পিছন থেকে কুটুস নক করে দেয়, সাথে সাথে ব্লেডের রিভাইভটা দিয়ে দেয়, আর দুইটা কিল কনফার্ম করে ফেলে। তো এখানে ফাইটটা RHK উইন করলেও একে তো জোনের ড্যামেজ, দ্বিতীয়ত অটোবটসের মায়াঙ্ক ওইখানে অনেকক্ষণ ধরে বসে আছে, নিজে তো জোনে ঢুকবেই না। RHK প্লেয়ারদের অনেকটাই জ্বালাইতেছিল। আবার অপোজিট সাইডে জোনের ভিতর ঢুকে বসে আছে তেজ, আবার গায়ন গেমিংরা, তারাও এখানে ড্যামেজ দিতেছিল। অ্যান্ড কুটুস বারবার জোনে ড্যামেজ খায়া নক হয়ে যাইতেছিল, তারে রিকভার কইরা কোনোভাবেই জোনে নিয়ে যাইতে পারতেছিল না। অ্যান্ড শেষ পর্যন্ত জোনের ড্যামেজ, গায়ন গেমিং, তেজের জ্বালানো, অপোজিট সাইড দিয়া মায়াঙ্কের জ্বালানো, অটোবটসের, শেষ পর্যন্ত শুধুমাত্র ফ্লিকারই বাইচা থাকে। আর RHKর প্রত্যেকটা প্লেয়ারই এখানে জোনে ফাইসা তিনটা প্লেয়ারই শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ফ্লিকার এখানে চেষ্টা করতেছিল, কিন্তু তেজের প্লেয়াররা রাজ দিয়ে দেয়। তবে স্কাইলার ইউজ করে এখানে ইতাচিরে নক করে দিলেও ক্রোনো ইউজ করে তারা কিন্তু রিভাইভটা দিয়ে দেয় অ্যান্ড ফ্লিকাররা শেষ করে #9 RHKর বিদায় ঘন্টা বাজিয়ে দেয়। আর এদিকে ফ্লিকারের সাথে মায়াঙ্কের কিলটাও তুলে নেয় তেজ। অ্যান্ড লাস্টের দিকে আমরা আর 5টা স্কোয়াডকে দেখতে পাই। তবে হটশট একটু অসাধারণই খেলতেছিল, অলরেডি তাদের 15টা এলিমিনেশন হয়ে গিয়েছিল। তো তাদের সাইড দিয়ে আবার এক্সট্রিম এক্সের রাহাত কোনো রকম জোনে ঢোকার চেষ্টা করতেছিল, বাট শেষ পর্যন্ত একদম কাছাকাছি আইসা অ্যাকশনের ফায়ারের কাছে সে শেষ হয়ে যায় S80 শট খায়া। অ্যান্ড গড লাইকের দুইটা প্লেয়ার বেঁচেছিল, কিন্তু এক সাইড দিয়ে হটশট জ্বালাইতেছিল, অন্য সাইড দিয়ে গায়ন গেমিং এর ফায়ারে শেষ পর্যন্ত ফুল গড লাইক ওয়াইপ আউট। অ্যান্ড লাস্টের দিকে আমরা দুইটা স্কোয়াডকে দেখতে পাই, হটশটের 3টা প্লেয়ার বেঁচেছিল অ্যান্ড গায়ন গেমিং এর 4টা প্লেয়ার বেঁচেছিল। তবে হটশটের এই 3টা প্লেয়ার যেইভাবে মুভমেন্ট দেখাইতেছিল, মনে হইতেছিল তারা এই 3জনই 4-5 জনের সমান। অন্যদিকে গায়ন গেমিং এর 4 জন মিলেও এই 3 জনের সাথে তেমন ভাবে পেরে উঠছিল না। ম্যান পাওয়ার কম থাকলেও ঠিকই হটশটরা তারা তাদের প্লেয়ার নিয়ে এগিয়ে যায়। তবে এখানে হাসুরে হারালেও ওই দিক দিয়ে গায়ন গেমিংরা শিবা অ্যান্ড শুভকে কিন্তু হারিয়ে ফেলে। অ্যান্ড ফাইটটা 3v4 থেকে 2v2 হয়ে যায়। অ্যান্ড এদিকে প্রিন্সরেও নক করে দেয়, শুধুমাত্র লাস্টে ম্যাট বেঁচেছিল অ্যান্ড ওই ম্যাটকেও শেষ করে হটশট 20 কিলের একটা সুন্দর বুইয়া দিয়ে তাদের দিনের শুরুটা করে। তো প্রথম ম্যাচে বুইয়ার মাধ্যমে হটশট পেয়েছিল 32 পয়েন্ট, গায়ন গেমিংরা পেয়েছিল 21 পয়েন্ট, অন্যদিকে এক্সট্রিম এক্স 11 এবং RHK পেয়েছিল মাত্র 6 পয়েন্ট। এরপর চলে যাব দ্বিতীয় ম্যাচে। দ্বিতীয় ম্যাচে আমরা দেখতে পাই টিম ইলিটের সাথে RHKর মধ্যে একটা ফাইট হয়ে যায়। তবে RHKর অবস্থা খুবই নাজেহাল ছিল, এখানে ফ্লিকার ছিল, তো ফ্লিকারে এখানে দৌড়ানি দিয়েছে, মারার জন্য চলে আসছিল, কিন্তু আদিবের সামনে চলে আসে গড লাইকের প্লেয়াররা। এই সুযোগে গড লাইকরা যখন মারতেছিল আদিব, ওই সুযোগে ফ্লিকার কিন্তু চলে গেছিল ব্যান্ডিং মেশিনের কাছে। তবে পাহাড়িও কিন্তু প্রায় মাইরা দিছিল। ওই টাইমে ডিজির প্লেয়ার আইসা বলতে পারো যে পুরো RHK বাঁচায় দিছে। তো এই সুযোগে ফ্লিকার যায় সুন্দর করে রিভাইভ দিয়ে দিছে তার বাকি প্লেয়ারগুলারে। তবে কিছুক্ষণ পরেও এখানে ফ্লিকারে শেষ করে দেয়, বাট ফ্লিকারে কিছুক্ষণ পর আবার রিভাইভও দিয়ে দেন। কনফাইনমেন্টে চলে আসে ফুল RHK স্কোয়াড অ্যান্ড এখানে কিন্তু সিদাকে স্পট করে ফেলে ফ্লিকার অ্যান্ড সাথে সাথে নক করে দেয় অ্যান্ড কিলটাও পেয়ে যায় RHK। অ্যান্ড কিছুক্ষণ পরে ওই সিদাক যেই জায়গায় ছিল
ওই জায়গাতেই কার 98-এর আরও একটা প্লেয়ার চলে আসে আর নেজাদ আর ব্লেড ডুও সেখানে যায় রাশ দেয়। তবে এখানে নেজাদ নক হয়ে গেল, ব্লেড সাথে সাথেই যায় ওই প্লেয়ারটার নক করে ক্লিয়ার দিয়ে দেয় অ্যান্ড নেজাদরাও রিভাইভটা দিয়ে দেয়। তবে অন্যদিকে আরএইচকে শেষ করতে আসা টিম ইলিটের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যায়। অলরেডি তাদের প্লেয়ার অনেকগুলো নক করছিল, ওগুলার আবার রিভাইভ দিছে। দেন এখানে হাসানও শেষ, আদিবও শেষ। পাহাড়ি কোনো রকম এখানে একটা লঞ্চ প্যাড বসায় পলানোর চেষ্টা করতেছিল, শেষ পর্যন্ত পাহাড়িও পলাইতে পারে নাই, তারাও কিন্তু শেষ করে দেয়। তবে আরমান অনেকটাই সেফ জায়গাতে ছিল, তার কাছে টোকেনও ছিল, ইজিলি পরবর্তীতে টিম মিলিটারি আবার রিভাইভ দিয়ে দেয়। অন্যদিকে পাকিস্তানি স্কোয়াড তেজের সাথে ফাইট হচ্ছিল এক্সট্রিম এক্স এর। অলরেডি রাহাত একটা নক করে দিছে অ্যান্ড টপ কিন্তু এখানে ফাইসা ছিল, তার সাথে সাথে গ্লোয়ালটা ফাটায় কিন্তু এখানে নক করে দেয়। সামনে আর দুইটা প্লেয়ার বেঁচে ছিল, ইদাচি কোনো রকম পালানোর চেষ্টা করলেও রাহাত তারাও দেখে ফেলে এই প্লেয়ারটারও নক দিয়ে দেয়। অ্যান্ড সামনে মুজাম্মেল যেমনে ছিল বোঝাই যাচ্ছিল যে পাকিস্তানি স্কোয়াড তেজ ওয়াইপ আউট হতে চলেছে, যার সময়ের অপেক্ষা। অ্যান্ড লাস্ট প্লেয়ারটাও শেষ হয়ে যায়। তো এক্সট্রিম এক্সের কাছে #9-এ ফুল স্কোয়াডকে ওয়াইপ আউট হয়ে যাইতে হয় পাকিস্তানি তেজকে। এরপর এক মোমেন্ট আমরা দেখতে পাই আর এইচকে 3টা প্লেয়ার বেঁচে ছিল, নেজাদরে হারাইছিল, কিন্তু এখানে অটোবটসের একটা প্লেয়ার রে ব্লেড এবং কুটু শেখা পাওয়া যায়। তো এই প্লেয়ারের কিলটা তুলে নেয় অ্যান্ড তারা একদম এখানে ব্যান্ডিং মেশিনের কাছে ছিল। তো কুট্টু যায় নেজাদরে কিন্তু রিভাইভটা দিয়ে দেয়। তো আর এইচকে ওইখানে ফুল স্কোয়াড উঠে গেলেও এদিকে টিম ইলিটও কিন্তু ফুল স্কোয়াড রিভাইভ পেয়ে যায়। আরমানের কাছে টোকেন ছিল তাই দেন তারা কিন্তু এখানে রাশ দিয়ে দেয় এক্সট্রিম এক্স এর উপর। প্রথমেই তুসিনরা নক করে দিলেও কভারে থাকার কারণে তুসিনরা রিভাইভ দিয়ে দেয় অ্যান্ড সাথে সাথে কাইসির এবিলিটি দিয়ে তার এইচপিটা ফুল করে দেয় অ্যান্ড টিম ইলিট ফুল রাশটা কিন্তু দিয়ে দেয় অ্যান্ড তুসিন আবারও নক হয়ে যায়। তো সাদমান এখানে গ্রেনেড কুক করে মারে, তো তেমন একটা ড্যামেজ আসে নাই, কিন্তু সাদমান সর্বোচ্চ চেষ্টা করতেছিল তার স্পিডারে কোন রকম রাইখা বাকি প্লেয়ার গুলোর ড্যামেজ দিতে, বাট রাহাত সর্বোচ্চটা দিয়ে একের পর এক প্লেয়ারে শেষ করতে থাকে এন্ড লাস্ট শুধুমাত্র একটা প্লেয়ার বেঁচে ছিল এন্ড রাহাত ইউ বিউটি লাস্ট প্লেয়ারটারে শেষ করে টিম ইলিটকে ফুললি ওয়াইপ আউট করে দেয়। এন্ড এই ম্যাচটা এক্সট্রিম এক্স এর খুবই অসাধারণ যাচ্ছিল, তারা 12টা এলিমিনেশন পয়েন্ট বের করে ফেলেছিল, কিন্তু শেষ পর্যন্ত যে আমরা আর এক্সট্রিম এক্স কে দেখতে পাইনি। তো লাস্টের দিকে আর 3টা স্কোয়াড বেঁচে ছিল, যেখানে আর এইচকে 11টা এলিমিনেশন নিয়ে জিতেছিল, 8টা এলিমিনেশন নিয়ে 2টা প্লেয়ার ছিল। অন্যদিকে হটশট আবারও 4টা প্লেয়ার নিয়ে অ্যালাইভ এন্ড 8টা এলিমিনেশন পয়েন্ট তারা বের করেছে। হটশটরা এমনিতেও আগের ম্যাচে বুইয়া করে আলাদা মুডে আছে, প্রথমেই তারা জিএসএ 2-2টা প্লেয়াররা শেষ করে দেয়, এরপর আর এইচকে দিকে সেম টু সেম আগের মুডেই তারা একদম ফুল রাজ দিতে থাকে, তাদের মুভমেন্ট দেখাতে থাকে। বেশি জোশের ঠেলায় অ্যাকশনেজ কম এইচপি নিয়ে রাজ দিয়ে দিয়েছিল, যার কারণে ওইখানে অ্যাকশনেজের কিলটা কিন্তু তুলে নেয়। তবে শেষ পর্যন্ত আর এইচকে আর 2টা প্লেয়ার ছিল পিছন থেকে, নেজাদের কিলটাও তুলে নেয়, ওদিকে ফ্লিকারের দিকে রাজ দিয়ে ফ্লিকাররাও শেষ পর্যন্ত ব্যাক টু ব্যাক 2-2টা বুইয়া কিন্তু করে ফেলে হটশট আবারও এই ম্যাচে বুইয়ার মাধ্যমে তারা পেয়েছিল 25 পয়েন্ট। তবে বাংলাদেশি টিম আর এইচকে তারা 21 পয়েন্ট পেয়েছিল এবং এক্সট্রিম এক্সও ভালো পয়েন্ট পেয়েছিল 17 পয়েন্ট। এরপর 3 নাম্বার ম্যাচে চলে আসবো। এখানে ডিজির দীপু বট সে কিন্তু জুম আউট করে এম পাওয়ার চেষ্টা করতেছিল, তবে এখানে ব্লেড কিন্তু ভালোভাবে দেখতে পারে এখান থেকে ফায়ার আসতেছে, তারা ড্যামেজ খাইতেছে না, তার কারণে এখানে ব্লেড কিন্তু তার পজিশনটা চেঞ্জ করে, কিন্তু যতক্ষণে দীপু বট ব্লেডের পজিশনটা দেখতে পারে ততক্ষণ দেরি হয়ে গিয়েছিল, দীপু বটরে কিন্তু নক করে দেয়। তবে অনেকক্ষণ নক থাকা সত্ত্বেও সেখানে প্লেয়ার কিন্তু ক্লিয়ার হয় নাই, তার প্লেয়াররা যায় দীপু বটের রিভাইভদের সাথে সাথে কাইসির এবিলিটি ইউজ করে দেয়, ওখানে নেজাত নক হয়ে যায়, এখানে ব্লেডরে হেড মাইরা নক করে দেয় অ্যান্ড কুট্টুসও আর বেশিক্ষণ টিকতে দেয় নাই, কুট্টুসও শেষ হয়ে যায়। তবে ম্যাপের দিকে খেয়াল করলে দেখবা ফ্লিকার কিন্তু অলরেডি মথ হাউসে রওনা দিয়ে দিয়েছিল। তো এখানে আমি ভাবছিলাম ফ্লিকারের কাছে হয়তোবা টোকেন রয়েছে পর্যাপ্ত পরিমাণে, সে যেহেতু মথ হাউসে চলে গেছে ইজিলি রিভাইভটা দিয়ে দিবে, কিন্তু সে পইরা যায় গড লাইকের ইয়োগির সামনে অ্যান্ড আর এইচকে স্কোয়াড #12-এ ওয়াইপ আউট হয়ে যায়, যেটা আর এইচকে এর জন্য খুবই বাজে সংবাদ ছিল। এরপর গড লাইক আবার এক্সট্রিম এক্স এর পিছনে লাগছে অ্যান্ড এক্সট্রিম এক্স একদম খোলা মাঠে ছিল, তো প্রথমে রাত্রে নক করে দেয়, তবে গ্লোয়াল বসে ওইদিকে রিভাইভটা দিয়ে দেয়, কিন্তু মিথলা এদিকে ঘরে ফাইসা যায়, ঘরের জানালা দিয়ে ঢুকতে পারে নাই। শেষ পর্যন্ত এখানে মিথলারে নক করে দেয়, তুসিন আসছে তুসিনরাও নক করে দেয়, রাহাতও শেষ,
সাদমান জাস্ট কোন রকম কিছু স্পিনিয়া বাইচা ছিল। তো ইয়োগি ওইখান থেকে তিনটা কিল তুইলা নেয়। তো সাদমান এখানে লঞ্চ প্যাড বসায় বাঁচার চেষ্টা করতেছিল, বাট সেও শেষ পর্যন্ত লঞ্চ প্যাড দিয়ে যাইতে পারে নাই। পুরো ইয়োগির কাছে এক্সট্রিম এক্স যে শেষ হয়েছে এরকম না, পুরো বাংলাদেশি স্কোয়াড এই লবি থেকে শুধুমাত্র ইয়োগির কাছেই পরাজিত হয়ে শেষ। এরপর শেষের দিকে চলে আসবো, যেখানে আমরা দেখতে পাই ব্যাক টু ব্যাক বুইয়া করা হটশটের অবস্থা কিন্তু লাস্ট জনে একদমই বাজে হয়ে গিয়েছে। অন্যদিকে গড লাইকের অবস্থাও খুবই খারাপ। গড লাইক শেষ পর্যন্ত ওয়াইপ আউট হয়ে যায় অ্যান্ড হটশটে শুধুমাত্র অ্যাকশনের বাইচা ছিল। এদিকে পাহাড়ি একাই তারে দেখতেছিল, অন্যদিকে দিয়ে বাকি তিনটা প্লেয়ার তেজরে পুরোপুরি ওখানে ওয়াইপ আউট করে দেয়। তবে পাহাড়ির সাথে 1v1 ফাইটে অ্যাকশনে যেখানে উইন করে নেয়, তো অ্যাকশনে যেখানে একটা কিল তুলতে পারলো, শেষ পর্যন্ত 1v3 তে আর বাইরে উঠে নাই। অ্যান্ড টিম ইলিট প্রথম দুইটা ম্যাচ